আমি তোমায় দেখবো আর লুকিয়ে পড়বো, হয় নাকি? যা। সেটাই তো আমার প্রশ্ন। আলো, কেন লুকিয়ে পড়েছিল? অদ্ভুত, খুব অদ্ভুত। আমি গাড়ি থেকে নেমে স্পষ্ট তোমায় দেখলাম, তারপর খুঁজে পেলাম না, হারিয়ে গেল। দোকানে ঢুকে গেছিলাম হয়তো। আমি তোমাকে বললাম না, মা ওই রশনির বিয়ের গয়নাগুলো পালিশ করতে দিয়েছিল, আমি গেছিলাম, পালিশ করাতে গেছিলাম। আমি দোকানে ঢুকে গেছি, সেই জন্য হয়তো দেখতে পাওনি। তুমি কিন্তু ওই মাকে, রশনিকে জিজ্ঞেস করতে পারো, গয়নার দোকানে গেছিলাম। জিজ্ঞাসা করব। আচ্ছা হ্যালো, নোংরা লেগেছে, খেয়াল করোনি? তোমাকে লুকিয়ে কোনো কিছু করতে আমার ভালো লাগে না, কিন্তু এই মুহূর্তে যে আমি নিরুপায় গো, তুমি আমায় ক্ষমা করো। রাতের রান্নাটা একটু দেখি, হ্যাঁ, বাকি আছে নিশ্চয়। আমি রান্নাঘরে যাই। তুমি বলছো বটে, কিন্তু কি জানি কেন আজকে ঠিক তোমার কথাটা বিশ্বাস করতে মন চাইছে না। কেন বলো তো? 8:30টার সময় বাবা বলেছে খাবে, তার আগে পরোটা হয়ে যাবে, আর আলুর দমটা তো আর 5 মিনিট মতন লাগবে, আলুর দম হয়ে যাবে। আপা, ও আপা, কি হয়েছে? মুখখান আমার বেজার করে রাখছো কেন? আজ একখান কাণ্ড হয়েছে আলো রানী। তুমি তো ঘরে ছিল না, কাম সারতে বাইরে গেছিলে। ওই রশনির বন্ধু পিকু, সে হঠাৎ আয়া পড়ছিল। ঋষি তারে এমন কথা কইয়া অপমান কইরা তারায় দিছে। সে কি অকথা কুকথা কইছে তারে, যেন বিষের পাত্তর খান একেবারে ওর উপর ঢাইলা দিছে। কোনো মানুষ কারোর লগে এমন কথা কইতে পারে না আলো রানী। ভাইয়ের মুখ কেমন তা তো জানি, পিকু প্রথম দিন এ বাড়িতে এসে এমন ব্যবহার পেল। রশনির লগে তুমি একবার কথা কইও, মায়াটা খুব কষ্টে আছে গো। হ, আমি কথা কমু আপা। হাতের কাজ কান সাইরা আমি ওর ঘরে যাম, ঠিক আছে? কি হইলো? ফোন খান ধরো। হ হ, ধরছি। হ্যাঁ বলুন। হ্যালো আলো, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রেসে চলে আসুন। আসলে আপনি আর টিনা কালকে প্রোগ্রামের জন্য যা যা জিনিস কিনেছিলেন, সেই সব জিনিস টিনা ট্যাক্সিতে রেখে ট্যাক্সি থেকে নেমে পড়েছিল। প্রায় 35,000 টাকার জিনিস নিয়ে ট্যাক্সিটা বেরিয়ে গেছে। এক্ষুনি একটা থানায় ডায়েরি করতে হবে, আর তার জন্য ক্যাশ মেমোটা দরকার। আপনি প্লিজ ক্যাশ মেমোটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। হ্যালো আলো, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি 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 শুনতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি। আমি রাখছি, হ্যাঁ আমি রাখছি। কি যে বুঝলো কি জানি, আসবে তো ক্যাশ মেমোটা নিয়ে? হে জগন্নাথ দেব, কেন এমন বিপদে ফেললে? আমি কিভাবে বেরোই এখন? কার ফোন আলো রানী? কে ফোন করছিল আলো রানী? ওই ঝিলিকের বন্ধুর মা ফোন করছিল। আপা আমি একটু ঘর থেকে আসছি, আমি এক্ষুনি। হাত খান ধুইয়া যাও। হ্যাঁ 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 হ্যাঁ। আলো রানী, কি হইল কি মায়াটার? ফোন আইলো, অমনি ঘরে সুট মারলো। কার ফোন আইলো? আবার ওই ব্যাগের সামনে অগ্নিদেবকে বসে থাকতে হলো। ক্যাশ মেমোটা নেব কি করে? বার করতে গেলেই তো ঠিক দেখতে পেয়ে যাবে।
কি করি এখন? ডিনার রেডি হয়ে গেল? না, ওই পরোটাটা বাকি আছে। মাথা খারাপের মতো ঘুরঘুর করছো কেন? আরে ঘুরছি কোথায়? আমি তো ঘরে একটা কাজে এসেছিলাম, একটা কাজ করতে এসেছিলাম। এবার কি কাজ না সেটা মনে করতে পারছি না। এত ভুলো মন হয়েছে আমার। আমি একটা কাজ করতে এসেছিলাম। ভুলে যাচ্ছ তাই না? ব্যাগটা আগে ওখান থেকে সরাতে হবে, তারপর ক্যাশ মেমোটা বার করতে হবে। ব্যাগটা টুক করে তুলে নিয়ে বাইরে চলে যাই। হ্যালো, হ্যাঁ পরোটা ভাজতে যাচ্ছ তো? হ্যাঁ। ব্যাগ নিয়ে পরোটা ভাজবে? কাজ করছে বসে, অথচ চোখটা এইদিকে। আরে না, আমি তো দেখলে কেমন ভুলো মন আমার। ব্যাগটা আলমারিতে রাখতে যাচ্ছিলাম। আলমারিতে পড়েছিল তো খাটের ওপর, তাই রেখে দিয়ে আমি চলে যাব। এখানেই থাকে তো ব্যাগটা। জানো তো, আমি ওই যে মার্কেটে গেছিলাম, আমি মার্কেটে গিয়ে না একটা ফুলও দেখতে পেলাম। আমার মনে হচ্ছিল আমি বাড়িতে নিয়ে আসি, তারপর ভাবলাম যদি বাড়িতে নিয়ে আসি কি কাণ্ডটাই হবে, তাই না? বাড়িতে আনলাম না। ওইখানেই ছেড়ে দিয়ে এলাম। ভাবো কি কাণ্ডটাই না হতো। রান্নাটা সারতে হবে, আমি রান্নাটা আগে ভাগে সেরে দিয়ে আসি। হ্যালো, হ্যাঁ তুমি বিড়াল ভালোবাসো? হ্যাঁ বাসি তো, ভালোবাসি। আমি জানতাম না। আমি রান্নাঘরে যাই, হ্যাঁ কাজটা বাকি আছে সেরে ফেলি। বাকি আছে, আমি যাই রান্নাঘরে। যাক বাবা, বসার ঘরে কেউ নেই, এই ফাঁকে আমি বেরোতে পারবো। ও হলো মা, তুমি আমাকে ডান্সটা প্র্যাকটিস করিয়ে দেবে? আস্তে ঝলমল আস্তে কথা বলতে হবে। হ্যাঁ বলছি, তুমি একটু মামার কাছে প্র্যাকটিসটা করে নাও না। দেখো আমার তো অনেক কাজ বাকি আছে, সেগুলো তো করতে হবে। আর আমি যদি এখন তোমাকে প্র্যাকটিস করাই, কেউ যদি দেখে ফেলে তাহলে তো সবাই বুঝে যাবে যে ক্রেশে আমি সর্বক্ষণ তোমার কাছে থাকি। সেটা কি ঠিক হবে বলো? আমি তো ধরা পড়ে যাব। এ বাবা, তাই তো না। ঠিক আছে, আজকে দিনটা আমি মামার কাছে প্র্যাকটিস করে নেব। জয় জগন্নাথ, এই যাত্রায় তুমি বাঁচিয়ে দাও ঠাকুর। শুধু ঝলমল আমাকে দেখেছে, আর কেউ দেখেনি। আমি যাই, আমার কাজ সারি। জয় জগন্নাথ। কি ময়দা মাখা পয়রা আছে, সব ফাইলা রেখা আলু রানিয়া তো রাতে কই বাইর হইল। মায়াটা আজকাল কেমন যেন চঞ্চল হইয়া থাকে, কিছু একটা করতেছে। হে আল্লাহ, আবার কোনো ফ্যাসাদে পড়লো না তো? কি যে হয়েছে না, আজকাল রাস্তায় বেরোলে একটা অটো পাওয়া যাবে না, একটা রিক্সা পাওয়া যাবে না। আমি যাবোটা কি করে পৌঁছাবো ওদের কাছে? হ্যাঁ ম্যাডাম, আমি বেরিয়ে পড়েছি, আমি আসছি ম্যাডাম। না 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 না, প্লিজ লিসেন টু মি। আপনাকে আর আসতে হবে না। আসলে পুলিশ ট্যাক্সিটাকে ট্র্যাক করে সমস্ত জিনিসগুলো ফেরত দিয়ে গেছে, তাই ক্যাশ মেমোটার আর দরকার হচ্ছে না। আমি এদিকটা সামনে এবার বাড়ি ফিরবো। যা টেনশনে পড়ে গিয়েছিলাম না। যাকে ম্যাডাম, জিনিসগুলো যে পাওয়া গেছে এই ভাগ্যি ভালো। কি বিপদে পড়তাম বলুন দেখি। এক্স্যাক্টলি। আচ্ছা, কাল কিন্তু আপনি তাড়াতাড়ি চলে আসবেন, কেমন? এতদিন আপনি বাচ্চাদের যা যা শিখিয়েছেন তার সব কিছু কিন্তু কালকে করে দেখাতে হবে।
কাল বাচ্চাদেরও যেমন পরীক্ষা, তেমন আপনার কাজেরও পরীক্ষা। আপনার জন্য আমার অনেক শুভকামনা রইল। অল দ্য বেস্ট। হ্যাঁ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। সত্যি তো কাল আমার জীবনের অনেক বড় পরীক্ষা। এ বাবা, 9টা বেজে গেছে। বাড়িতে গিয়ে এখন পরোটা বানাতে হবে, কত কাজ আমার। বেরোনোর সময় তো আমাকে কেউ দেখেনি, এখন ফিরে গিয়ে যদি দেখি বসার ঘরে লোক বসে আছে, কি উত্তর দেব? হাজার একটা প্রশ্ন করবে, কোথায় গেছি, কেন গেছি, এত রাত্রিরে বেরিয়েছি, কি আমি কি করব, আমি কি উত্তর দেব? দূর বাবা, আগে বাড়ি যাই। দেখি নেক্সট। ওয়াও, দেখেছো ভালো ক্রেশে দেওয়ার রেজাল্ট? না, ডেফিনেটলি আমাকে এটা এবার অ্যাকসেপ্ট করতেই হবে যে ক্রেশটা খুব ভালো। যাও তুমি প্র্যাকটিস করো। সিরিয়াসলি, প্রথম দিন যাওয়ার আগে কিরকম কান্নাকাটি করছিল, এখন দেখো রোজ যাওয়ার জন্য বায়না করে। ডোন্ট টেল মি। আজকাল একটা জিনিস নোটিস করছি জানো, ঝলমল খুব জলি মুডে থাকে, সারাক্ষণ নাচ করে, গান করে, ওইভাবে আর কান্নাকাটি করে না। ও মা, আমাদের তো ফাংশন, ওই জন্য আমাদের রিহার্সাল হচ্ছে। আলমার মতন যেই আন্টিটা আছে, ওই আন্টিটা আমাদেরকে শিখিয়েছে। সিরিয়াসলি, এই ভদ্রমহিলার ট্যালেন্ট আছে কিন্তু, মানে কোনো না কোনো ভাবে ওনার প্রসঙ্গ ঠিক উঠবে, পিছু উনি ছাড়বেন না। না বাট ঝলমল যে মিসের কথা বলছে, ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। দিদিভাই ওনার নখের যোগ্যও নয়। ভেরি গুড। বাড়ির লোকেরা কত আপত্তি করছিল, ক্রেশে দিয়ে তাহলে ভুল করিনি বলো? ভুল? আমার মেহুলি কখনো কোনো ভুল করতে পারে না, সিরিয়াসলি কি ভালো পারফর্ম করছে দেখো। দিদিভাইয়ের কাছে থাকলে এগুলো শিখতে পারতো, আদরে খালি বাঁদর তৈরি হতো। এই কটা বাজে গো? হ্যাঁ, 10টা। ও বাবা, প্রচুর দেরি হয়ে গেল, আমি যাই, দেখি ডিনারটা রেডি হলো। ওকে, কাল সকালে এমনি তো ক্রেশের ফাংশন। ঝলমল, নেক্সট স্টেপ, রাউন্ড। ইয়েস। হ্যাঁ, কি ব্যাপারটা কি? তুমি এই সময় এখানে কি করছো? হে জগন্নাথ দেব, শেষ রক্ষা হলো না, ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। এত রাতে তুমি বাইরের থেকে এলে কেন? না, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। আজকাল হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধটুকু করছো না তুমি। কি ব্যাপারটা কি তোমার? না, দুপুরবেলা তুমি ঝলমলকে ক্রেশে ছাড়তে যাচ্ছ, তারপরে ফিরছো হচ্ছে বিকেলে। আজ নাকি গয়না পলিশ করতে গিয়েছিলে, আর ফিরলে দাদাও বাড়ি আসার পরে। কি করছো নাকি তুমি? আর দুপুরের ওই 3-4 ঘন্টা কোথায় কাটাও বলো? ছোট, ঠিক করে কথা বল আমার সাথে। ভুলে যাস না, সম্পর্কে আমি তোর থেকে বড়। তুই আমাকে এইসব প্রশ্ন করতে পারিস না। পারি, আলবাত পারি। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ, কি ভেবেছো তুমি যা খুশি তাই করবে, আর আমাদের তার জন্য বাড়ির সবার ফেস লস হবে? হ্যাঁ, আমাদেরকে খেসারত দিতে হবে? কি করছোটা কি তুমি বলো তো? আর আমি তো তোমাকে একটা খুব সহজ প্রশ্ন করেছি, সহজভাবে উত্তর দিয়ে দিলেই হতো। যদি না তুমি কোনো নোংরা কাজ ছোট, মুখে লাগাম দে, তোকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। কি ব্যাপারটা কি?
এত চেঁচামেচি কিসে? বড় মা দেখুন না, দিদি ভাই এত রাত করে বাড়ি ফিরেছে বলে আমি সেটাই সহজ সরল ভাবে প্রশ্ন করেছি যে কোথায় গিয়েছিল, কেন এত রাত হলো। আমি সে কি বড় বৌমা, তুমি এখন বাইরে ছিলে নাকি? হ্যাঁ মা, আমি তো সেটাই বলছি। আমার তো চিন্তা হচ্ছিল যে দিদি ভাই এত রাত হয়ে গেল বাড়ি ফিরছে না, তাই জিজ্ঞেস করে। ঠিক করেছো বৌমা। আর শোনো রুদ্রর বউ, খুব ডানা গজিয়েছে তোমার না? গুরুজনদের কাউকে কিছু না বলে তুমি ভর সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে যাও কি করে? এখন রাতের খাবার সময় হলো, এখন তুমি বাড়িতে ফিরলে? ঠিকই তো বড় মা, ঠিকই কইছেন। দেখেন দেখি, হ্যাঁ রাতের খাওয়ারের সময় হইলো, এখনই বড় কথা আয়া পড়বো খাইতে। আপনিও আলো রানীরে রান্নাঘরে যাইতে দেন বড় মা। চুপ! সারাক্ষণ খালি বড়নাথ বউয়ের দোষ ঢাকার চেষ্টা না? তোমার ধান্দা আমি বুঝি না ভেবেছ? আসুক না উদয়ন, আসুক, এই ঘরে আসুক উদয়ন, তারপর দেখুক এই মেয়ে এত রাতে বাড়ি ফিরেছে। দিদি ভাই অনেক নাটক হয়েছে, এবার ভালো ভালো বলো তো কোথায় গিয়েছিলে তুমি? ছোট, এখানে ঠাকুরের ফুল আর প্রসাদ আছে। ঝলমলের মাথায় ঠাকুরের ফুলটা ঠেকিয়ে দিস আর প্রসাদটা খাইয়ে দিস। আজ মঙ্গলবার, বজরংবলীকে পুজো দিয়েছি আমি। কিছুদিন আগে তো ঝলমলের ওপর দিয়ে একটা ফাঁড়া কাটলো, তাই পুজো দিলাম আজ। খুব ভালো করেছো বৌমা, সত্যি তো আমাদের এই কথাটা মাথাতেই ছিল না। ও বাবা, তুমি আমার মানিকের জন্য পুজো দিতে গিয়েছিলে? তো এই কথাটা তো আগেই বলবে গো। জয় বজরংবলী, জয় হনুমানজি। ও ছোটনাথ বউ, যাও না, আমার মানিকের মাথায় এগুলো ঠেকিয়ে এসো, যাও। আর তুমি বা কি গো বড়নাথ বউ, কত শুধু শুধু মুখ ঝামটা খেলে বলো দেখি? বলতেই তো পারতে আসল ঘটনাটা। আরে ও ছোটনাথ বউ, কাঠের সখীর মতো দাঁড়িয়ে রইলে যে বড়, যাও যাও তো বড়নাথ বউ, ওর হাতে দাও প্রসাদটা, ফুলটা। সবাই বিশ্বাস করলেও আমি করলাম না দিদি ভাই। আমি শিওর তুমি ঝলমলের জন্য পুজো দিতে তো যাওনি, আর এই রহস্যের সমাধান আমি করেই ছাড়ব। আলো রানী, তুমি শুধু পূজা দিতা যাও নাই, হ্যাঁ আমি তোমার মুখ দেখাই কইতে পারি, আমিও তোমার পর হইয়া গেলাম আলো রানী। আমারে তুমি সত্যি কথাটা কইতে পারছো না? ওরে বাবা রে, আমি আর পারছি না, আর সত্যি পারছি না। ভাগ্যিস এই ঘরে এখন অগ্নিদেব নেই। বসার ঘরে যা কান্নটা হলো, আমার মাথাটা একটু ঠান্ডা হওয়া দরকার, একটু দরকার। দিনের পর দিন আমি মিথ্যে বলে চলেছি প্রত্যেকটা মানুষকে। আর কত কথা বাড়াবো আমি, কত লুকাবো, আর পারছি না সত্যি। ভাগ্যিস জগন্নাথ দেব তুমি আমার দিশা দেখাও, ভাগ্যিস, নইলে কবে হাল ছেড়ে দিতাম। আমি কখনো ভাবতেই পারিনি নিজের যোগ্যতায় একটা চাকরি করতে পারবো। আমি চাকরি করছি, তুমি আশীর্বাদ করেছো, তুমি একজন সাধারণ গৃহবধূকে আশীর্বাদ করেছো, শক্তি জুগিয়েছো, সাহস দিয়েছো, আমি চাকরিটা করতে পারছি। কাল আমার চাকরি জীবনের একটা বড় পরীক্ষা। তুমি দেখো ঠাকুর, আমি যেন সবকিছু ঠিকঠাক করতে পারি। তুমি আমাকে সেই আশীর্বাদটুকু করো, আমি যেন সব ঠিকঠাক করতে পারি ঠাকুর।
একদিন তুমি আমার ঝলমলকে বাঁচিয়েছিলে। ঠাকুর, তুমি সারাটা জীবন আমার ওই ঝলমলের সহায় থেকো, দেখো ওর যেন কখনো কোনো ক্ষতি না হয়। তুমি ওকে রক্ষা করো ঠাকুর, ওর পাশে সব সময় থেকো। এটা কি পড়ে আছে?